নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গাড়ি চালক ও তার সঙ্গীর ওপর হামলার অভিযোগ। চাঞ্চল্য হুসলুরডাঙ্গা এলাকায়। অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। আজ প্রকাশিত হলো মাধ্যমিকের রেজাল্ট। এবারও ভালো ফল হলো না জেলায়, চিন্তায় শিক্ষা মহল। শ্রমিক দিবসের পরদিনই বন্ধ হলো বাগান। তোতাপাড়া চা বাগান বন্ধে কর্মহীন 850 শ্রমিক। বাগান খোলার দাবিতে সরব শ্রমিক মহল। এখন বিস্তারিত সংবাদ। স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল সোমবার। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানানোর পরও অভিযুক্ত স্বামী শাহিদুল হক সহ পরিবারের সকলে পলাতক। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকলকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বামনপাড়ার ঘটনা। এদিন গ্রামবাসীরা একজোট হয়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের বেরুবাড়ি রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। অভিযুক্তের ছবি এবং ব্যানার লিখে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। গ্রামের অসংখ্য মহিলা এদিনের আন্দোলনে শামিল হয়েছিলেন। এদিকে রাস্তা অবরোধের জেরে একাধিক ছোট বড় গাড়ি আটকে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ক্ষিপ্ত গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এরপরই আন্দোলন থেকে সরে আসেন গ্রামবাসীরা। উল্লেখ্য, সোমবার শাহিদুলের বাড়ির শোয়ার ঘর থেকে স্ত্রী আয়েশা খাতুন বয়স 28 বছর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে অভিযুক্ত স্বামী শাহিদুল আয়েশাকে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য যোগেন্দ্রনাথ সেন বলেন, এলাকাবাসীদের ক্ষোভ, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এর প্রতিবাদে আন্দোলন। পুলিশ আশ্বাস দিয়েছে কাজ না হলে আবারও আন্দোলন হবে। প্রশাসনিকভাবে পুলিশই সেই ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি। হয়রাস এলাকার মানুষ যেটা দেখেছে যে আসামিরা অবাধে বাজারঘাট করছে। এইটা এলাকার মানুষের কাছে এইরকম একটা লক্ষ্যজনক ঘটনা, এত খারাপভাবে মহিলাটাকে খুন করা হয়েছে, সেই কারণে মানুষের এই ক্ষোভটা আগুন হিসাবে আজকে প্রতিফলিত হচ্ছে। যার জন্য ওরা তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ এখানে দলমত নির্বিশেষে মহিলা সমস্ত মানুষ এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য এখানে রাস্তায় এরা দাঁড়িয়েছে। এখানে পুলিশ এসেছে। পুলিশ প্রশাসন যেটা এই এলাকার মানুষকে আশ্বস্ত করার জন্য বলল যে আমরা সর্বোচ্চ 3 দিন সময় নিচ্ছি, আসামিকে আমরা খাঁচায় তুলব এবং হয়তো আমাদের 3 দিনও সময় লাগবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জেলার মোট 190টি বিদ্যালয়ে মাধ্যমিকের রেজাল্ট বিলি হলো। তবে গত বছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা, পাশাপাশি হতাশ শিক্ষা মহল। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। জলপাইগুড়ি জেলায় প্রায় 26,000 পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছে। জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে সকাল 10টায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। গত বছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবে ভালো হয়নি। এবারও আশানুরূপ হয়নি বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার সুগত মুখার্জি। এটা তো আমার নিজেরই মনটা খারাপ লাগছে বিষয়টাতে, যেহেতু আমি জলপাইগুড়ি জেলার কনভেনার এবং এটা দেখছি আমরা আলোচনা করে জানাবো। কতজন লোক পরীক্ষার্থী এবার 26,000-এর কাছাকাছি ছিল, মানে একটু বেড়েছে গতবার। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ির হুসুলুরডাঙ্গা টোল প্লাজার সামনে এক গাড়ি চালক এবং তার সাথীর ওপর অতর্কিতে হামলার অভিযোগ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, বীরপাড়া থেকে গাড়ি চালক প্রেম কুমার ঠাকুর এবং প্রকাশ ঠাকুর জলের ফ্যাক্টরির জন্য বোতল কিনতে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন। ময়নাগুড়ি টোল প্লাজার সামনে তারা তাদের গাড়ি দান করান। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে। এর প্রতিবাদ করেছিলেন তারা। এরপরই তাদের মারধর করার পাশাপাশি সোনার চেন, হাতের ঘড়ি এবং 1000 টাকা ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। একজনের মাথায়, একজনের হাতে গুরুতর আঘাত লেগেছে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসা করে তারা ময়নাগুড়ি থানায় আসেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
गाली दिया, पहले बोलता है माँ बाप के बारे में गाली दिया, ऐसा सब गाली दिया। सब कुछ गाली देने के बाद इसको बोलता है कि तुम गाड़ी से उतरो। हाँ, इसको मारा भी, फिर उसको सब मिलके मारने लग गया, बोलने लग गया। तो हम लोग बोला क्या हुआ भैया, क्या हुआ, ऐसा बात हो रहा है। तो आने के अंदर उसका सब गैंग आ गया। तो उसके बाद सब हम लोग ऊपर चढ़ गया। किस किस चीज़ से मारा आपको? हमको बॉटम से पत्थर से पत्थर से तो हमको ढार में मारा, बॉटम से यहाँ ये मारा, देखो खून। খুশির হাওয়া জল শহরে সম্ভবত শহরের মেয়েদের মধ্যে প্রথম জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা মণ্ডল। স্নেহাকে নিয়ে বিদ্যালয়ের সহপাঠীদের উল্লাস। সে এবারের মাধ্যমিকে 672 নম্বর পেয়েছে। স্নেহা শুধু পড়াশোনাই না, পড়াশোনার পাশাপাশি সে আঁকতে ভালোবাসে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ইচ্ছা প্রকাশ করেছে স্নেহা। এবারের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সে 680 পেয়েছিল, আর মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 672। বাংলায় 96, ইংরেজিতে 86, অঙ্কে 99, ভৌত বিজ্ঞানে 99, জীবন বিজ্ঞানে 97, ইতিহাসে 95 এবং ভূগোলে 100। তার সাফল্যে খুশি তার পরিবারও। এ বিষয়ে স্নেহার বাবা শ্যামপ্রসাদ মণ্ডল বলেন, মেয়ে নিজের চেষ্টায় ফল ভালো করেছে। ভৌত বিজ্ঞানের বাড়িতে একজন গৃহশিক্ষক ছিল। এছাড়াও বিদ্যালয়ের দিদিমণিদের সাহায্য সহযোগিতার পাশাপাশি আমি এবং আমার ছোট ভাই বাড়িতে ওকে পড়াশোনায় সহযোগিতা করেছি। স্নেহার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দে ভট্টাচার্য বলেন, স্নেহা খুবই শান্তশিষ্ট ও বরাবরই পড়াশোনায় ভালো। সে ভালো ছবিও আঁকে। তার রেজাল্টে আমরা খুশি। আমি পেয়েছি হচ্ছে 672। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে 680 বা তার উপরে একটু পাবো, তো একটু কমে গেছে। এখন আপাতত সায়েন্স নিব, আর সায়েন্স নেওয়ার পর আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। এমনি ভালোই লাগছে, তবে আর একটু নাম্বার আশা করেছিলাম। মাধ্যমিকে তো মাধ্যমিক স্তরে বাড়িতে অঙ্ক আমার কাছেই করতো, আর ওর জন্য ইংরেজি শিক্ষক রেখেছিলাম, গৃহশিক্ষক। আর কাকুর কাছে বাংলা ইতিহাস এগুলো পড়তো বাড়িতেই। আর হচ্ছে ভৌত বিজ্ঞান টিচার ছিল একজন। আর সেই সঙ্গে স্কুলের দিদিমণিরা যথেষ্ট হেল্প করেছে। মানে ও এমনি পড়াশোনা ফাঁকা ফাঁকা কি করতে ভালোবাসে না, ও আঁকা করেই মোটামুটি একটা ওভারঅল মানে মার্কশিট মানে নাম্বার নিয়ে আর কি বড় হয়েছে আর কি, ছোটো থেকেই। 672 স্নেহা মণ্ডল পেয়েছে। মেয়েটি খুব ধীর স্থির। ক্লাস 9 পর্যন্ত ওর কোনো প্রাইভেট টিউটর ছিল না। ক্লাস 10-এ ওঠার পরে ইংরেজি আর ফিজিক্যাল সায়েন্সের জন্য দুজন মাস্টারমশাই রাখা হয়েছিল, টিউটর রাখা হয়েছিল। আগ্রহী, কথা শোনা, ভালো মেয়ে। ও আমি তো শেষের দিকে ইতিহাস পড়াতে পারতাম না, কিন্তু আমার কাছে এসে ওর যা কোয়ারিজ সেগুলো কিন্তু মিট আপ করতো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার।
এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ির স্মৃতি বিজড়িত চিলড্রেন্স পার্কের সংস্কার কাজ শুরু হলো। প্রাথমিক পর্যায়ে নিকাশি নালার কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে আরো কাজ হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। মোহন বসু চেয়ারম্যান থাকাকালীন সময়ে শেষবার এই পার্কের সংস্কার করেছিল পুরসভা। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আপাতত নিকাশি নালার কাজটাই করা হচ্ছে। মাসখানেকের মধ্যে টেন্ডার ডেকে বাকি কাজ করা হবে। না, এটা কিসের? এইটা কি ড্রেনের কাজ চলছে। ড্রেনের কতটা ড্রেন হচ্ছে? তাও 1 কিলোমিটার হবে। এখানে কাজ চলতেছে শেষের দিকে। আধা আধি পার হয়ে গেছে। আচ্ছা, আরো মাসখানেক লাগবে? মাসখানেক লাগবে না, 15 দিন। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান। রাতের অন্ধকারে বাগানে কর্মবিরতির নোটিশ জারি করা হয়েছে বাগান কর্তৃপক্ষের তরফে, যার ফলে কর্মহারা হয়ে গেল তোতাপাড়া চা বাগানের প্রায় 850 জন চা শ্রমিক। বেশ কয়েকদিন ধরে বাগানটিতে পাওনা গন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সেই সাথে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হলো বলে জানিয়েছেন। তারা দ্রুত বাগান খোলার দাবিতেও সরব হন। বাগান শ্রমিকদের অভিযোগ, PF গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের 3 পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত 27 এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে সামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তারা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন। সেটা এদিন দেওয়াও হয়। তারপরই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। तलब भी ठीक से नहीं दे रहे हैं। तलब केवल भरसा ग्रेजुएटी जब मांगने जाता है तभी देता है पैसा सबको। तलब सबको अपने से कभी नहीं देता है। 800 लेबर 850 लेबर यहाँ पर श्रमिक है, यहाँ पर काम करने वाला, वो सबका अभी क्या करना पड़ेगा? बंद करके बहुत आदमी सबको पता भी नहीं है अभी बगान बंद है। कल 30 तारीख को पेमेंट देने के बाद में रात को 8 बजे रात नोटिफिकेशन निकलता है कि बगान बंद, सस्पेंड नोटिस दिया गया है कि बंद हो। तो हम लोग तो चिंता फिक्र करने लगा कि हमारा गार्डन, जब हम लोग कुछ नहीं किया तो बगान बंद। कारण क्या है? चिंता फिक्र में अभी तक पड़ा है हम लोग। अब आगे का रणनीति जब हम लोग चारों यूनिट बैठेंगे तभी कुछ पता चलेगा। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ।
অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693। এদিন টিভিতে তার নিজস্ব ফলাফল দেখে সে আপ্লুত। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড়। এদিন সকালে এবারের মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম। ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন তিনি। চন্দ্রচূড়ের ভবিষ্যৎ পরিকল্পনাও জেনে নেন চেয়ারম্যান। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, সকলের চিরপরিচিত বৈশাখী মেলা এবারও নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। 20তম বর্ষে এবারের বিশেষ আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, কলম্বাস, টোরাটোরা। কচিকাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, ময়ূর দোলনা, ছোট নাগরদোলা, জিপ, প্লেন দোলনা, অ্যাকোয়াবোট এবং আরো অনেক কিছু। থাকছে চর্ম, হস্ত এবং বস্ত্রশিল্পের বিভিন্ন স্টল এবং গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী। পাবেন বাংলাদেশের ঢাকায় জামদানি। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর।
এখন বিস্তারিত সংবাদ। বিশাল আকৃতির গাছ পড়ে বিদ্যুৎহীন গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। ইরিগেশন অফিস সংলগ্ন ডিআইজি বাংলোর কাছে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন হঠাৎ ডিআইজি বাংলোর সামনে একটি বিশাল আকৃতির গাছ পড়ে যায়। ফলে গোটা এলাকা প্রায় 3 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এলাকার বাসিন্দারা জানান, হঠাৎ এই গাছটি পড়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে গাছ কাটার কাজ শুরু করেন। ওই গাছটা এখান থেকে পড়ে গেছে, একটা দমকা হাওয়া আসছিল, হাওয়াতে গাছগুলো পড়ে গেছে। তখন কি কতক্ষণে হবে না হবে আমরাও বুঝতে পারছি না, এই গরমে যা অবস্থা। আজ জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হলো রাজ্য জুড়ে। সকাল হতেই অধীর আগ্রহে খানিক ভয়, খানিক উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিল লক্ষ লক্ষ মাধ্যমিক পড়ুয়া। এদিন সকাল 9টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল ঘোষণা প্রকাশ হতেই হতাশ হতে হয় জলপাইগুড়িবাসীকে। প্রথম 10-এর তালিকায় এত পড়ুয়ার মধ্যে কোথাও নিজের জায়গা করতে পারেনি জলপাইগুড়ির কোনো পড়ুয়াই। তাই সকাল থেকেই মন খারাপ জল শহরের বাসিন্দাদের। কিন্তু বেলা বাড়তেই প্রকাশ্যে আসে জলপাইগুড়ির 4 প্রতিবন্ধী পড়ুয়ার সাফল্যের খবর। বিদ্যা সরকার, রিক সরকার, সায়ন্তনী রায় এবং পায়েল রায় এরা 4 জনই জন্ম থেকে মুখ এবং বধির। প্রাপ্ত নম্বর 190, 227, 184 এবং 228 নম্বর। যাই হোক না কেন, জন্ম থেকেই নিজেদের মতো করেই লড়াই চালাচ্ছে এরা। বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর অসীম ইচ্ছে। আর এতেই খুশির আমেজ শহর জুড়ে। এই যেন খরার মধ্যেও এক চিলতে বৃষ্টি। জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাসিন্দা রিক সরকারের এই সাফল্যে খুশি তার মা এবং পরিবারের সকলে। অন্যদিকে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির বাসিন্দা বিদ্যা সরকারের বাড়িতেও উৎসবের আমেজ। তবে এখনো অনেকটা পথ লড়ে যাওয়া বাকি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ হতে চায় বিদ্যা। শত প্রতিকূলতা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে এদের প্রত্যেকেই। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই লড়াইকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ জলপাইগুড়িবাসী। খুশির আমেজ শহর জুড়ে। ও কানে শোনে না আর এসে কথা বলতে পারে না। পাস করেছে? হ্যাঁ, পাস করেছে। মাধ্যমিক পরীক্ষা দিল। কত নম্বর পেয়েছে? খুব ভালো লাগতেছে। মানে মেয়ে তো এত লড়াই করে অনেক কষ্ট করছি। হ্যাঁ, পড়াবো। ওর খুব ইচ্ছা ও বড় হয়ে মানে চাকরি করবে। কি সমস্যা? আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না। কত বছর? জন্মের থেকেই। কত পেয়েছে? নাম্বার ভালো পেয়েছে, 227 পেয়েছে। আমি খুব খুশি, এতে আমি খুব খুশি যে আমার ছেলে মানে এইটুকুর মধ্যে যে পড়াশোনা করে যে ওইটুকুন নাম্বার আনতে পারছে, এর জন্য আমি খুব খুশি। বলবো আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না, কিন্তু এইটুকুন যে পাইছে এইটাই আমার কাছে অনেক খুশি। আমি এবারের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার 677 পেয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের মুখ উজ্জ্বল করলো জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা সমৃদ্ধ রায়। সে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। এবারে জলপাইগুড়ির জেলা স্কুলে মোট 115 জন পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 109 জন পাশ করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ রায়। তার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা। সমৃদ্ধর এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রথম ভাষায় 93, দ্বিতীয় ভাষায় 94, গণিতে 97, ফিজিক্যাল সায়েন্সে 97, লাইফ সায়েন্সে 99, ইতিহাসে 97, ভূগোলে 100, মোট 677 নম্বর সে পেয়েছে। এ বিষয়ে সমৃদ্ধ রায় বলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়ে খুশি সে। 677 পেয়েছি। আশা এরকমই ছিল, মানে যা পেয়েছি +-5 এর মতোই আশা করেছিলাম। এই রেঞ্জেই পাবো ভেবেছিলাম। হ্যাঁ, পড়াশোনা এমনি স্কুল যেতাম, আর হচ্ছে সন্ধ্যাবেলা যেটুকু পড়া ওইটুকু। হ্যাঁ, মানে বিশেষ কোনো প্রপার একদম নিয়মের মতো কোনো কিছু ছিল না। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। তার বাবা সুব্রজিৎ রায় এবং মা নমিতা রায় বিশ্বাস বলেন, স্কুলের মধ্যে সর্বোচ্চ 677 নম্বর পেয়েছে সমৃদ্ধ রায়। আমরা খুবই গর্বিত। আগামীতে আরো ভালো রেজাল্ট করুক ও। তোর শুরু থেকে ন্যাক ইঞ্জিনিয়ারিং লাইনে ইচ্ছা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে ওর টার্গেট। এখন হওয়া না হওয়া সে তো পরের ব্যাপার। হ্যাঁ, রেজাল্ট করেছে, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। ও নিজের মন মতোই পড়তো, আমি একটু পাশে থাকতাম, ওইটুকুই। তার একটু ঘরে থেকে একটু দেখা আর কি। আর পড়াটা টোটালি নিজের থেকেই করেছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রজত জয়ন্তী বর্ষ উদযাপন হলো ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস হাই স্কুলে। বুধবার স্কুলের পতাকা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই রজত জয়ন্তী উদযাপনের শুভারম্ভ হয়। 1 মে এই স্কুলের সূচনা হয়েছিল, তাই এই দিনটিকেই ফাউন্ডেশন ডে হিসেবে ধরে নিয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন করলো স্কুল কর্তৃপক্ষ। বুধবার সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করলেন স্কুলের ফাউন্ডেশন কমিটির সদস্য ডক্টর দীপক রঞ্জন দাস, প্রশান্ত কুমার শিকদার, স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর।
উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীরা। এদিন প্রাক্তন স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত ছিলেন সৃষ্টি সংস্কৃতি সন্ধ্যার সদস্যরা, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্য এবং হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের সদস্যরা। সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন, প্রায় 1 বছর ধরেই এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে এই স্কুলে। তবে 2025 সালে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বড় আকারে হবে বলে জানান তিনি। 1 মে স্কুলটা আমাদের স্কুলটির অ্যাপ্লিকেশন পেয়েছিল, সেই জন্য এই দিনটিকে আমরা ফাউন্ডেশন ডে ধরেই রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করলাম এবং সারা বছর ধরে কিছু না কিছু করে আমরা রজত জয়ন্তী বর্ষটা পালন করব। আজকে আমাদের এখানে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ছিল, প্রদীপ প্রজ্বলন ছিল, উদ্বোধনী সঙ্গীত, সমবেত নৃত্য দিয়ে সভাপতির ভাষণ টাষণ দিয়ে আমাদের একটা ছোট অনুষ্ঠান হলো এবং আমরা এখন প্রভাত ফেরি অনুষ্ঠানটা করতে চলেছি। বুধবার চিল নদীর ধারে শক্তিস্থলে সরহুল উৎসবে শরণা সমাজের গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। এদিন ডুয়ার্সের চিল নদীর ধারে সরহুল উৎসবে মেতে উঠল ডুয়ার্সের আদিবাসী সমাজের শরণা ধর্মের মানুষজন। সেই 55 জন নরনারীর 4 হাত এক করে গণবিবাহের ব্যবস্থা করেছিলেন এই উৎসব কমিটির সদস্যরা। আমাদের দেশের আদিবাসী সমাজের মানুষ সভ্যতার আদিকাল থেকে প্রকৃতি উপাসক। বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির উপাদানের পুজো করে থাকেন তারা। বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হয় সরহুল উৎসব। এদিন সকলে প্রখর রোদ উপেক্ষা করেও উৎসবের আনন্দে মেতে ওঠেন। মাল ব্লকের জেল নদীর পাশে রয়েছে আদিবাসী সমাজের শক্তিস্থল। শক্তিস্থলেই আদিবাসী ধর্মগুরুদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এদিন 54 জন দম্পতির 4 হাত এক করা হয়। আদিবাসী সমাজের রীতি অনুযায়ী পুরুষেরা সাদা ধুতি এবং মহিলারা হলুদ কাপড়ে সজ্জিত হয়ে মালা বদল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়োজকদের পক্ষে সুরজ কেরকাট্টা বলেন, আমাদের সমাজের অনেকেই টাকার অভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারেন না, তাই সামাজিক অনুষ্ঠানে আমাদের প্রাচীন রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়। শক্তিস্থলে পুজো দিয়ে বিয়ের মঞ্চে 4 হাত এক করা হয়। বিয়ের পর নবদম্পতিকে একটি চারা গাছ দেওয়া হচ্ছে। यहाँ जो आदिवासी का परंपरा, आदिवासी का रीति रिवाज के साथ में आज ये पूजा होगा हम लोग का। आज में जो शादी होगा कम से कम 50+ होगा। आज पूरा दुआरस भरे भर से आदमी सब आ रहा है यहाँ पर। ये हम लोग का शक्ति खूटा जो स्थापना हुआ, हम लोग का ये 1 साल हो गया और दूसरा साल है। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 46%, বিকেল 5:30 মিনিটে 17%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গাড়ি চালক ও তার সঙ্গীর ওপর হামলার অভিযোগ। চাঞ্চল্য হুসলুরডাঙ্গা এলাকায়। অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। আজ প্রকাশিত হলো মাধ্যমিকের রেজাল্ট। এবারও ভালো ফল হলো না জেলায়, চিন্তায় শিক্ষা মহল। শ্রমিক দিবসের পরদিনই বন্ধ হলো বাগান। তোতাপাড়া চা বাগান বন্ধে কর্মহীন 850 শ্রমিক। বাগান খোলার দাবিতে সরব শ্রমিক মহল। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।